বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে যদি সংবিধান শুরু করেন, সেই সংবিধান দিয়ে যদি আল্লাহর কোরআনের পূর্ণাঙ্গ বিধান না হয়, তাহলে বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম এগুলো হলো রাজনৈতিক হয়তোবা কিছু সুবিধা এনে দেবে আপনাকে, কিন্তু আল্লাহর বিধান কায়েম না করলে, ওই বিসমিল্লাহ দিয়ে সংবিধান শুরু করলে আমি মনে করি না কোনো শান্তি আসবে। তো একটা কথা মনে রাখবেন, ইসলামের কিন্তু 9-6-20 বোঝানো যায় না। 9-6 কত? 15। স্বাভাবিক হিসাব না? তো 9-6 বোঝানো যাবে না, কিন্তু এটা পলিটিক্সে খাটে। আল্লাহ বলছেন তিনি শিরিক মাফ করবেন না, কিছু মানবেন কিছু মানবেন, তা হবে না। পার্লামেন্টে যারা মেম্বার আছেন ওনারা নামাজের টাইমে নামাজের বিরতি দিয়া নামাজ পড়তে যান, ভালো কথা, ভালো কথা, আল্লাহ খুব ভালো জিনিস, আল্লাহ খুশি হবেন নামাজের টাইমে নামাজ পড়লেন। কিন্তু আদালতে বিচার হয় ব্রিটিশের আইন, ওটা আল্লাহর আইন কোথায়? অর্থনীতিতে সুদ চলে, ওটার বিরুদ্ধে কথা বলেন না কেন? তো কাজে আংশিক মানবেন তা হবে না। হ্যাঁ, ওনারা পূর্ণাঙ্গ রূপে যদি ইসলামের আনুগত্য করেন, কোরআনের বিধান মানেন। এখন বলতে পারেন এটা কি আজকালকার সম্ভব? হ্যাঁ, সম্ভাবনা হবে যদি পুরো জাতি এক হয়। এক না হলে সম্ভব না, এক না হলে সম্ভব না। এই জন্য সংবিধানে বিসমিল্লাহ লিখলে, অথবা ওই যে এরশাদ করছেন রাষ্ট্রধর্ম ইসলাম, এতে করে ইসলামের বুনিয়াদে কোনো পরিবর্তন হয় নাই, হয়েছে? হয় না, এতে কোনো রাজনৈতিক একটা সুবিধা পেতে পারে নাই। তো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস ভালো কথা তো, কিন্তু আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের মানে কি? মানে হচ্ছে আল্লাহর হুকুম মেনে চলা, এই তো কথাটা। তা আমি আল্লাহর হুকুম মানলাম না, এই পূর্ণ আস্থা ও বিশ্বাসের কি মানে? তা আমি মনে করি শুধুমাত্র লেখা লেখলে যদি বাস্তবে হুকুম না মানে, এই লেখার কোনো মূল্য থাকে না। এটা হলো আমার বক্তব্য। আস্থা ও বিশ্বাস না থাকলে তো সে মুমিন হতে পারবে না, কাজে ওটা লাগবে। বাট এটা লেখার মধ্যে না, এটা বাস্তবায়নের মধ্যেই মুমিন হওয়ার অর্থ নিহিত।